সো গাইস, আসলে আমরা কাতারা পার্কে আসছিলাম ঘোরার জন্য বা একটা ব্লগিং করার জন্য ছিলাম। সো প্রপারলি বলতে গেলে আমি ওইভাবে শুটিংটা করতে পারছি না, ওইভাবে ভিডিওটা নিতে পারছি না, যেহেতু অন্ধকার হয়ে গেছে গা। তো এখন যে ভিডিওগুলো দেখতেছেন কন্টিনিউয়াসলি সেটি হচ্ছে মনে করেন রাত্রের ভিউটা আর কি। তো রাত্রের ভিউর চাইতে আমি বলছি যে মিডল ইস্টে যত জায়গাতে যাবেন আপনি সবচেয়ে বেশি হচ্ছে গিয়া দিনের ভিউর চাইতে রাত্রের ভিউটা অনেক সুন্দর, কারণ লাইটের অনেক সমাহার তাই এখানে এই যে দেখতে হইতেছেন অলরেডি। তো এই জিনিসগুলো মানে দিনের ভিউ থেকে রাত্রের ভিউটা আছে, কিন্তু দিনের যে ভিউগুলো আসে এটা হচ্ছে কেমন ন্যাচারাল, মানে প্রাকৃতিক যে ভিউটা, আপনি প্রাকৃতিক ভিউটা পাবেন হচ্ছে দিনের বেলা। আর যে এখানে যেটা এটা এখন যে ভিউগুলো দেখতেছেন সেটা লাইট যত এত আলো দেখতেছেন সবগুলো আমার কাছে অথেন্টিক মনে হয়, কিন্তু যদিও সুন্দর লাগে অসুন্দর লাগে যে এরকম লাগে, যদি সুন্দর লাগে কিন্তু এগুলো হচ্ছে মানে কৃত্রিমভাবে তৈরি করা বা আমরা তৈরি করছি আর কি। কিন্তু ঠিক আছে, দিনের বেলা যারা আমরা প্রকৃতি মানে সাজাইছি, পার্ক সাজায় রাখে মানুষ, ইটস ওকে ফাইন, কিন্তু দিনের বেলা একটা প্রাকৃতিক সৌন্দর্য বা দিনের আলোতে জিনিসগুলো দেখা এক, আর রাত্রেবেলা আপনার লাইটের আলোতে দেখা এসে গিয়া ভিন্ন বিষয়। সো সবসময় একটা জিনিসে আমি বলি বা রেফার করি কি, যারা ঘুরতে বের হোক বা কোথাও যাও দিনের বেলা ঘুরতে বের হওয়াটা বেটার। সো গাইস, কি বলবো, এত সুন্দর সুন্দর জায়গা, এত সুন্দর সুন্দর জিনিস আজকে কাতারা পার্কে আসতে পরে দেখতে পাইতেছি। কতগুলো মানে নামও জানি না, কোনো কিছু জানি না, কতগুলো রিভিউ দিব আসলে। দেখেন কত সুন্দরভাবে সাজায় রাখছে এখানে, এখানে সবাই ফটো তুলতেছে। আর এই দিকটা আছে যে আমার সাথে হৃদয় আছে এখানে, বিপ্লব আছে এখানে। আর এই যে গিফট বক্সটা আমি ফ্রন্টে ভিডিও করছিলাম এতক্ষণ, আর এখন আছে ব্যাক সাইডে। লাইফে যদি এরকম একটা গিফট বক্স আমাকে গিফট করতো খুব ভালো হয়েছিল। এই গিফট বক্সের ভিতরে কী আছে আদৌ জানা নাই, যে আর 3 ভাগের 1 অংশ দিতে ভাই আমার জীবন ধন্য হয়ে যেত। ঠিক আছে, কত বড় বড় মানে বিল্ডিং, সুন্দর কত সুন্দরভাবে সাজা রাখছে। এই যে এখানে একটা কি জানি দেখা যাইতেছে, সেটা আমি আপনাদের একটু কাছে যায় দেখাই। ও গাইস, সো গাইস দেখেন কত সুন্দর ভিউ, সুন্দর জায়গা কাতারা। রাত্রেবেলা আসছি বিদায় আসলে দিনের ভিউ থেকে রাত্রের ভিউটা সেই রকম হয় আর কি। সো গাইস, আসলে এই জায়গাটা আসছে কাতারার পার্কের ভিতরে। এখানে বেশিরভাগই কাতারের রানাগোনা বা আসলে একটু ভিতরে বই বইয়ে কাজ করতেছে যে এখানে ক্যামেরা অ্যালাউড কিনা বা মোবাইল অ্যালাউড, ভিডিও অ্যালাউড কিনা, কোন সময় কোন দিক থেকে কী এসে বইলা দেয় আসলে এটা জানি না। কিন্তু আসলে ভিউগুলো এত সুন্দর, মানে এত সুন্দর, মানে কি বলবো, অলরেডি তোমরা দেখতে পাইতেছো ভিউগুলো বাইশ জাস্ট মানে লেভেল ইজ অস্থির। সো গাইস, ফাইনালি আসলে একটা কথা বলতে গেলে কি, আসছিলাম ভিডিও করার লাগে, কাতারে ঘুরছি মোটামুটি 3 জন, অনেক অনেক সুন্দর সুন্দর জায়গা দেখছি। তো আজকের প্রথম দিন হিসাবে আসলে বিকালবেলা আসার কথা ছিল, যে এটা সম্পূর্ণ ভিডিওতে দেখছো, কিন্তু বিকালবেলা আসছি, তারপরও রাত্রেবেলা যে এত সুন্দর সুন্দর বা এত লাইটিং দেখতে পাবো এটা আসলে আশা করছি না। খুবই ভালো লাগছে জায়গাটা, আপনারা যারা আশেপাশে আছেন কাতারা ঘুরে যেতে পারেন। তবে আরও একটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যেটা আমি মানে এই জায়গাতে আসলে ক্যামেরা অ্যালাউড কিনা এটা মানে জানি না। তো কিছু কিছু জায়গা আছে আসলে চাইলেও আমি ক্যামেরা বা মোবাইল ধরতাম পারতেছি না বা ভিডিও করতাম পারতেছি না, যেগুলো এসে এটা আমার প্রবলেম হইতে পারে আর কি। এই জন্য কিছু কিছু এরিয়া আপনাদেরকে দেখাইতাম পারছি না আর কি। তো আপনাদের যদি মানে এটা নিজে এক্সপ্লোর করার বা দেখার ইচ্ছা থাকে তো আসতে পারো। মানে পার্কের মধ্যে বেস্ট অফ দ্য পার্ক হচ্ছে গিয়া এইটা কাতারা পার্ক, মানে একদম ভিআইপি যারা আছে সবার জন্য বা
এমনি পাবলিকলি সবাই আসে ঘুরতে, দেখতেছে, ট্যুরিস্ট ভিজিটর সবাই আছে। কিন্তু মোস্টলি বলতে গেলে আমি আজকে এই পর্যন্ত কাতারে যতগুলো পার্ক দেখছি সবচেয়েতে মানে বেস্ট, এবং বেস্ট মানে কি এটাই বেস্ট বাই, সবচেয়ে বড় কথা কাতারা পার্কই সবচেয়ে বড় পার্ক এবং সবচেয়ে বেস্ট।